নাই হিল নাই কিছু শেষ করে দেবো। এই বিজয় কুমারের বিরুদ্ধে করতে তুমি সাহসী কোথায় রয়েছ? সেদিন আমি যুবরাজকে খুঁজতে গিয়ে আমি স্বচক্ষে দেখে এসেছি যুবরাজের বাহু বন্ধনে আমি আমি যে কিছুতেই নেমে পাচ্ছি না। যুবরাজ বিজয় কুমার এত নিচে কি করে নেমে গেল? আমি তাই ভাবছি মহারাজ, যুবরাজ কেমন করে আপনার মান মর্যাদা দুনির সাথে মিশিয়ে দিয়েছে মহারাজ। একটা ভিখারি মেয়ের সাথে প্রেম নিবেদন করছে। না না, অসম্ভব। আমি কিছুতেই হতে দেব না। তোমার এই কথা যদি সত্য হয় তাহলে সেই লম্পট ভিখারির বাচ্চাটাকে এমনই শাস্তি দেব তা কেউ কোনোদিনই কল্পনাও করতে পারবে না। তাই করতে হবে জনাব। নয় কলঙ্কিনী হয়তো আপনার বাজার পসরা হয়ে কলঙ্কিত হতে পারে, তবে তার পূর্বে আমার চোখের সামনে যুবরাজকে জিজ্ঞাসা করে দেখুন কথাটা কি সত্য না মিথ্যে। আমি তাই করব। এখন বিজয় কুমার কাছে জিজ্ঞাসা করব, এই শিক্ষা সে কোথায় পেয়েছে? যুবরাজ বিজয় কুমারকে দরবারে পাঠিয়ে দাও। ও ভগবান, তুমি এমনই সন্তান আমাকে দিয়েছিলে যে নারীর মুহে নিজের মান পদ মর্যাদা একেবারে তুলোয় মিশিয়ে দিয়েছে। পিতা পিতা আমাকে কেন স্মরণ করেছেন পিতা? তুমি নাকি শিকারে গিয়ে এক ভিখারি মেয়ের ভালোবাসা আবদ্ধ হয়েছ। এর কথা আপনি কার কাছে শুনেছেন পিতা? সেনাপতি রাবণ সেনের কাছে। রাবণ সেন যা বলেছে তা কি সত্য?
হ্যাঁ পিতা, সেনাপতি সাহেব যা বলেছে সব কথা সত্যি। বিজয়, তুমি একটা রাজপুত্র হয়ে সামান্য একটা ভিখারির মেয়ের কাছে প্রেমী নিবেদন করেছ। পিতা, ভিখারি বলে কি ওরা মানুষ নয় পিতা? ওই বিধাতা তাদের আশা আকাঙ্ক্ষা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে নি বরং পিতা, তবে তবে কেন ওরা আজ আপনার কাছে এত তুচ্ছ পিতা? তাই বুঝে তুমি তোমার মর্যাদার কথা ভুলে গে আমার মাথায় পালঙ্কের প্রাসাদ তুলে দিয়ে আমি জানি পিতা, আমি জানি মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা কোনো লিপিবদ্ধ নেই পিতা। কিছুতেই মানি না। তোমার ধর্মের বলি এ হচ্ছে আমার আদেশ। এই